गुड मर्निंग शुभ सकाल जय श्री कृष्ण राधे राधे लाड्डू गोपाल लाइफस्टाइल चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। तो चलुन आज एक नतून दिन नतून ब्लग निये आपनादेर सामने हाजिर हये गेलाम। केमन आछेन आपनारा सबाई? आशा करी खूब भालो आछेन। और आज आमार गोपुसोनाके एकटु देखुन, गोपुसोनाके एकटु आजके आनारसेर भोग दिएछि और एकटु बीट लबण दिए देखतेও भालो लागे और गोपुसोना खेते खूब भालोबासे। गोपुसोनाके भोगटा दिएछि। आज आर बेशी किछु देखाबो ना। तो चलुन আমি গোপুসোনার জন্য একটু বাজার যাব, বাজার যেয়ে আর গোপুসোনা সব অনেক জিনিসপত্র ফুরিয়ে গেছে সেগুলো সব আনতে। আমি বলেছিলাম না যে ব্লগটা দেখতে থাকবেন। এরপর জন্মাষ্টমী আসছে, হ্যাঁ, আর আমি নিজেই ড্রাইভ করে যাব। আমি একটু দেখিয়ে দিলাম যে আমিও ড্রাইভ করতে পারি। তো চলুন দেখুন সবাই। আর গোপুসোনার না অনেক জিনিসপত্র আছে আমাকে আনতে হবে, কারণ কি জন্মাষ্টমী আসছে তো এবারে প্রায় দিনই আমাকে প্রচুর প্রচুর বাজার করতে হবে। কারণ এই জন্মাষ্টমীর সময়তেই আমি বেশি বেশি করে বাজারটা করি। সারা বছর আমার গোপুসোনার অতি হয়ে যায়। যেমন জামা, ধরুন জামা আবার পাবো নাকি দেখছি, আর এখনও জন্মাষ্টমীর ভালো জিনিসপত্র বাজারে আসেনি। আমি দুদিন আগে দেখে এসেছিলাম, তবু আর একবার দেখবো। যদি না পছন্দ হয় আমি বেশি কিছু নেব না। আর এই যে দেখুন গোপুসোনার জন্যে এইগুলো সব কিনে নিয়ে এসেছি আমি। হ্যাঁ, তো জিনিসপত্র অনেকই এনেছি, কিছু কিছু সব ডিব্বায় ঢেলেও দিয়েছি, আর কিছু কিছু যেগুলো আমি এখন রেখে দেবো সেগুলো এখন আছে। ওগুলো আমি বললাম যে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি, হ্যাঁ, তবু আপনাদেরও ভালো লাগবে। আর মানে কি বলবো, আজকে অনেক নতুন রকমের জিনিস, মানে আমি কোনোদিন এরকম এই জিনিস ইউজই করিনি, অথচ আজকে বাজারে দেখলাম যে এই জিনিস। তো চলুন আমি একটা একটা করে সব জিনিসকে দেখাবো আপনাদেরকে। দেখুন এটা হচ্ছে বারবান বিস্কুট। এটা এনেছিলাম 5 প্যাকেট, 2 প্যাকেট ডিব্বায় ঢেলে দিয়েছি আর 3 প্যাকেট এই যে রেখে দিচ্ছি। আর এই অরিওটা দিই, অরিওটা আমি দিই, মানে এগুলো সন্ধ্যাবেলা না গোপুসোনাকে খেতে দিই। বিস্কুট, একটু ড্রাই ফ্রুটস, এইগুলো সব গোপুসোনাকে সন্ধ্যাবেলা দিই। আর অরিওটা এটাও 2 প্যাকেট ঢেলেছি, আর এইগুলো সব আছে প্রায় 10 প্যাকেট মতো এনেছিলাম অরিও। আর চলুন এটা একটু পরে দেখাচ্ছি, আগে খাবারের আইটেমগুলো দেখিয়ে নিই। আর এটা হচ্ছে আলমন্ড বাদাম, এটা হচ্ছে রোস্টেড, আর গোপুসোনা খেতে খুব ভালোবাসে এটা। আর এটা এরপরে আছে, এটা কি বলেছে ক্যালিফোর্নিয়ার যে কাঠবাদামগুলো হয় সেইগুলো, মানে এইগুলো খুব সুন্দর, সবই রোস্টেড। আর কাজু আছে, কাজুটা 1 প্যাকেট ওরকম ডিব্বায় ছিল, আর এইটা 1 প্যাকেট নিয়েছি। আর এইগুলো সবই দুটো দুটো করেই নেওয়া হয়েছে, 1 প্যাকেট করে অন্য ডিব্বায় ঢেলে দিয়েছি আর 1 প্যাকেট করে সব রেখে দিয়েছি। আবার সামনের মাসে যাব। আর এই যে ঘিগুলো নিয়েছি, ঘি, এগুলো হচ্ছে কাউ ঘি, এগুলো খুব ভালো। আর এগুলো আমি প্রদীপ জ্বালাই, আর প্লাস এমনি একটা ডিব্বা রাখি গোপুসোনার খাবার দাবার করার জন্য। আমি দেখেছেন তো সুজি, সিমুই, পায়েস এই সবই বেশিরভাগটা করি গোপুসোনার জন্য। আর এটা হচ্ছে ধূপ, এই ধূপটাই সে আমি আগের দিনে যে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, ওই গোল করে ওই ধূপগুলো ইয়েটা, মানে এগুলো একটা কোনো কাঠি দিয়ে যদি জ্বালানো হয় এত সুন্দর জ্বলে। এগুলোকে বলে যে কাঁচা ধূপ অ্যাকচুয়ালি। ওই আমি না হরিদর্শনের ধূপটা বেশি ইউজ করি। আর এইটা হচ্ছে চন্দনের, এত সুন্দর সেন্ট। আর এটা একটা প্যাকেট আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখবেন। যদি আপনাদের ভালো লাগে এই ধূপটা ইউজ করবেন, মানে ঘরটা এত সুন্দর সেন্ট হবে। আর মানে মৃদু গন্ধ, ঘরে তো কোনোদিন উগ্র গন্ধ জিনিস ইউজ করতে নেই, বলে নাকি নেগেটিভ এনার্জি আসে। ওর জন্য একটু মৃদু গন্ধ হলে কি ভগবানও খুশি হয়, মানুষেরও নাকে কম লাগে। আর এই যে আমি দেখিয়ে দিলাম, ওটা একটা প্যাকেটের মধ্যে 10টা থাকে, ওরকম 3 প্যাকেট এনেছিলাম, ওগুলো রেখে দিয়েছি একটা একটা করে। আর এইগুলো যেগুলো আমি ভরে রাখবো সেগুলো, এইটা হচ্ছে রজনীগন্ধার যে স্টিক ধূপটা হয়, মানে কাঠি নেই, কাঠি ছাড়া। আর এটা হচ্ছে কর্পূর। জানেন এই কর্পূরটা আমার কাছে দাম নিল 140 টাকা। আপনার দোকানে কার কোথায় কেমন দাম একটু কমেন্ট করে জানাবেন তো। আর এইটা হচ্ছে দুটো আমি সরষের তেল নিলাম ঠাকুরের পুজোর জন্য। আমি ভাবছি শনিবার আর মঙ্গলবার এই সন্ধ্যার দিকে একটু সরষের তেলের প্রদীপ দেবো ভাবছি আর কি। একজনের ব্লগে দেখলাম, ভালো লাগলো বেশ কথাটা শুনে। আর ওইটা যে আমি কি করছি ওইটার একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখুন ধুনো, বলেছিলাম না আমি ধুনো দিতে পারি না, এখানে আমার ধুনো চুর নেই। তো যাই হোক আমি আজকে ব্যবস্থা করে সবই এনেছি। এটা ধুনো
আর এই ধুনোটাকে কি করতে হয় একটু কমেন্ট করে জানাবেন তো। আমি তো শুধুই ধুনো এনেছি। আর এইটা একটা দেখুন নতুন জিনিস, ধুনোচুর। আমি কোনোদিনই এরকম ছোট্ট পাড়া ধুনোচুর আমি দেখিনি। কারণ বলছে দিদি ফ্ল্যাটে থাকতে গেলে এরকম ছোটো ছোটো। আর দেখুন এইটা একটি নতুন জিনিস। এইটা কি বললো, কালো রঙের। এটা আমি যখন দেবো আজকে আমি দেখবো দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জিনিসটা হচ্ছে বলছে পুরোটাকে একটু জ্বালিয়ে নিতে হবে, নিয়ে ওর মধ্যে রেখে আর মাঝে ধুনোটাকে দিয়ে দিতে হবে। মাঝখানটা ওর খালি আছে, মাঝে ধুনোটাকে এই ছোটো ছোটো একটা একটা করে দিলেই বলছে এখন 2 ঘন্টা ধুনোর গন্ধ হবে। এত দেখছেন যত আধুনিক যুগে, মানে কি বলবো আর, মানে ঘুঁটে আর নারকেল ছোবড়ার থেকে এখন আবার এইসবের প্রচার বেশি। আজকে গিয়েছিলাম যখন বাজারে আমি দেখলাম। আর দেখুন এই চকোপাইটা, কেউ সবাই হয়তো ভাববেন যে আমি চকোপাই দিই গপুকে, দেখিয়ে দিলাম। দেখুন 100% ভেজিটেরিয়ান। মানে আমরা ওগুলো সব কিছু খাবারই গপুর যাই কিনি একটু লেখাটা দেখে কিনে নিয়ে আসি, কারণ ভেজ ছাড়া তো গপুকে কিছু দেওয়া চলে না। আর হচ্ছে জামাও এনেছি। এই দেখুন এটা একটা জামা আছে। আর এই যে এইগুলি বলে বৃন্দাবনের জামা। ওর এই পিছনে যে রুয়াটা উঠবে না, পুরো ধারটা একদম সেলাই করা আছে, খুব সুন্দর দেখতে জামাগুলো। আর এই একটা দেখুন, মানে জামা পাইনি বেশি, আমি বললাম না যে পাইনি। এই তো একটা দুটো বোধহয় 3টে পেলাম। এই রঙটা কি সুন্দর না, 3টে জামা নিয়েছে, 3টে কালারই খুব সুন্দর। আর আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি চলুন। ওই প্রথমে যে জামাটা দেখলেন ওইটা একটু দাম বেশি, আর এই জামাগুলো এত সুন্দর দেখতে, কিন্তু মাত্র 30-35 টাকা করে দাম নিল। কারণ আমার গপু তো খুব ছোট্ট, আর এই রকমই জামা। কিন্তু জামাগুলো 80-90 টাকা জামাগুলো দেখেছি মোটা। এইটা একটু দাম বেশি, এই যে এই জিনিসটা। আর এটা যে পুরোটা ভেলভেটের, আর কালারটা কি মিষ্টি না দেখতে, গোলাপির সঙ্গে নীলের কাজ, আর একটু মাঝে অরেঞ্জ আছে। আর এর জন্য আমি জামাটা নিলাম, দেখতে আমার খুব ভালো লাগছিল এই জামাটা। আর নীলটা সবুজটা এইটার মতো ভেলভেটের নয়, কিন্তু দেখতে ভালো জামাগুলো, ওর জন্যই আমি নিয়ে এলাম। আমি 3টে অন্তত যেগুলো পছন্দ হয়েছে নিয়ে যাই। আবার তো আমি 2 দিন পরে আসবো জন্মাষ্টমী বাজার করতে, তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কিছু কিছু সব গপুর হার, চুড়ি নিইনি, হারটাই বেশিরভাগ নিয়েছি। আর একটা মাথার চুল নিয়েছি। এরকম কিছু কিছু জিনিস সব নিলাম। আর গপুর স্নান করার একটা রুমাল, আর একটা যে গপুর থালা বাসন পরিষ্কার করি সেইগুলো সব একটা রুমাল, এই যা প্লেটে আছে বেশিরভাগ কিছুটা নিইনি গপুর জন্য, এইগুলি একটু আধটু করে নিয়ে এলাম। এই যে এটা একটা এক ধরনের হার, কিন্তু আমার মনে হচ্ছে না গপুর গায়ে ভুগবে, এই নিয়েই আসা হয়েছে। আমি তো পড়াই না খুব একটা, দেখেছে একদমই পড়াই না। আর এই চুলটা আটকে গেছে। এই যে এটা এক ধরনের হার, এইটা তবু নরম, হারটা মনে হচ্ছে পড়াতে পারবো। আর এটা একটা ছোট পাড়া হার এনেছি সব। এবার কে যে পড়াবো না আমি বেশি, আমি তো জানেন সবটাই ওই সোনার পরেই রেখে দিই, আর বেশিরভাগ কিছু পড়াই না। আর তোয়ালেগুলো দেখিয়ে দিই, দাঁড়ান। তোয়ালেগুলো এত সুন্দর না, নরম। এইটা হচ্ছে গপু চান করার জন্য এনেছি। আর ওইটাও আছে, গপু চানও করবে কিংবা থালা বাসন মুছবে, যে কোনো একটা। তো চলুন, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চ্যানেলটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব